নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ডিলেট পিউবার্টি ইন গার্লস। পিউবার্টি মেয়েদের কেন ডিলেট হয়? পিউবার্টি কি বলুন তো? মানে আমাদের একটা পিরিয়ড যেখানে চাইল্ডহুড থেকে আমরা অ্যাডাল্টহুডে প্রবেশ করি। তো কি হয়, এখানে সাধারণত মেয়েদের যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলো যদি ডেভেলপমেন্ট না হয়, ধরুন কিছু বায়োলজিক্যাল, মরফোলজিক্যাল বা ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল যে চেঞ্জেসগুলো আসে সেগুলো যদি না হয়, ডিলেট পিউবার্টি আমরা কখন বলবো? যখন আমাদের 13 থেকে 14 বছর বয়স হয়ে যাবে কিন্তু আমাদের ব্রেস্ট টিস্যু বা পিউবিক হেয়ার অ্যাপিয়ার না হয়, বা আমাদের 16 বছর বয়স হয়ে যাবে যখনও যদি মেয়েদের প্রথম মেনস্ট্রুয়েশন স্টার্ট না হয়, তখন তাকে আমরা ডিলেট পিউবার্টি বলবো। কেন হয়? একটা হচ্ছে কনস্টিটিউশনাল ডিলে, দ্বিতীয় কারণ হতে পারে আন্ডার নিউট্রিশন, তৃতীয় কারণের মধ্যে আসতে পারে কিছু সিস্টেমিক ডিজিজ, যেমন ধরুন হাইপোথাইরয়েডিজম, কালম্যান সিনড্রোম, বা কিছু ইন্ট্রাক্রেনিয়াল লেশন যদি কোনো মেয়েদের থেকে থাকে, বা ধরুন কিছু ডিফেক্ট অফ দ্য রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেমন ধরুন হাইপোগোনাডিজম, গোনাডাল ডিসজেনেসিস বা পিওর গোনাডাল ডিসজেনেশিয়া, বা যদি ডিফেক্ট অফ রেসপন্সিভনেস টু সেক্স হরমোনস থাকে তাহলেও কিন্তু হতে পারে, বা ধরুন কিছু অ্যানাটমিক্যাল কজ, যদি শারীরিক গঠনে কোনো ত্রুটি থাকে, যেমন ইমপারফোরেট হাইমেন বা ট্রান্সভ্যাজাইনাল সেপ্টাম বা মুলেরিয়ান ডিসজেনেশিয়া। এই টার্মগুলো নিয়ে আমি একদিন আপনাদের ডিটেলসে আলোচনা করব। কি হয় মানে ডিলেট পিউবার্টিতে কী হয়, আগেই বললাম যে ব্রেস্ট ডেভেলপমেন্টটা হয় না 13 বছর বয়সের মধ্যে, বা 14 বছর বয়সের মধ্যে পিউবিক হেয়ারের গ্রোথ হয় না, বা ব্রেস্ট গ্রোথ, বা ধরুন 16 বছর বয়সের মধ্যে আপনার মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেল শুরু না হয়, তখন আমরা তাকে বলবো ডিলেট পিউবার্টি। কি করব? ইনভেস্টিগেশন যদি আমরা ধরি, অবশ্যই যদি এরকম ধরনের কোনো সমস্যা আপনাদের কারোর হয়ে থাকে, শীঘ্রই কোনো চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। ব্লাড টেস্টের মধ্যে আমরা করব রুটিন ব্লাড টেস্ট একটা করে দেখে নেব। তার রুটিন ব্লাড টেস্টের মধ্যে সিবিসি, হিমোগ্লোবিন, টিসিডিসি যায়, বা তার সাথে সুগার, ইউরিয়া, ক্রেডিনে একটু দেখতে হবে, বা ধরুন থাইরয়েড ফাংশন টেস্টটা একটু চেক করব, কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস আছে কিনা সেগুলো চেক করব, বা ধরুন আমরা অনেক সময় রিস্ট জয়েন্ট বা আপনাদের হাতের কোনো জয়েন্টের একটা এক্সরে করে দেখব যে বোন ম্যাচুরিটিটা ঠিকঠাক এসছে কিনা, বা সিটি স্ক্যান বা এমআরআই করবো আরও কনফার্মেশন হওয়ার জন্য। তো এবার কি করে আমরা এটাকে ম্যানেজমেন্ট করব? প্রথমেই তাকে অ্যাসুরেন্স দিতে হবে যে হ্যাঁ, ডিলেট পিউবার্টি এমন কোনো সমস্যা না, এটা ঠিক হয়ে যেতে পারে। তার যে জেনারেল হেলথ আছে, তার সাইকোলজিক্যাল হেলথ, সেটাকে ইমপ্রুভ করতে পারে। এবার এই ট্রিটমেন্ট কী বলুন তো? যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের কথাতেই আসি, এটা কিন্তু শুধুমাত্র সিমটোমেটিক ট্রিটমেন্ট। যদি আপনার কোনো অ্যানাটমিক্যাল ডিফেক্ট ডিলেট থাকে সেটার ট্রিটমেন্ট করতে হবে, আর যদি বাকি অন্য কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু অবশ্যই হোমিওপ্যাথি ওষুধেই ঠিক হয়ে যাবে। আপনারা কিন্তু কনস্টিটিউশনাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিকটবর্তী কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর সাথে চিকিৎসা করে করাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার।